নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি আহ, আজকে তো আপনারা জানেন নিশ্চয়ই যে অযোধ্যায় রামের আহ, মন্দিরে রাম মন্দিরে প্রধানমন্ত্রী ধ্বজা আহ, উড়িয়েছেন বা ওড়াননি, মানে ধ্বজা তুলেছেন। তো সেইটা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছে। সেখানে সেটা সুন্দরভাবে হয়েছে। তো সেই জন্য আজকে এটা সত্যি কত ভালো লাগে যে এখন, যেহেতু কালকেই আমি মোদিজির কথা বলছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী এখন এত আধ্যাত্মিক মনা একজন ব্যক্তি, যে সমস্ত কাজে সেই সনাতন ধর্মকে রেখে করা। এবং এতে কি হচ্ছে, এতে যারা দেখছে, যারা শুনছে, তাদের মধ্যেও একটা মানে তারাও ভালো লাগছে, এবং যারা জানে তাদের তো ভালো লাগছে, যারা জানে না, যারা বাচ্চারা দেখেনি কোনো দিন, তাদেরও, তারা দেখছে, তারা জানছে। তারা যদি প্রশ্ন করে তো বড়রা নিশ্চয়ই তার উত্তর দেবে, তো তারা এরকম অনেক কিছু জানতে পারবে। তো সেটাও একটা বেশ ভালো ব্যাপার। তো সেই নিয়েই আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকেই কিছু কথা বলবো আর কি। যে এক জায়গায় সংসার করার কথা বলছেন উনি, সংসার ধর্ম কিভাবে ঈশ্বরে রেখে, মন রেখে করতে হয়, সেই সম্বন্ধে উনি বলছেন যে একজন তাঁতি ছিল, একটা গল্প বলছেন। একজন তাঁতি ছিল, তো সে সবসময়, সে ভীষণ ভক্ত ছিল, ধার্মিক লোক ছিল, ভক্ত ছিল। তো সে সবসময় যা কিছু তাঁত বুনতো, বস্ত্র বিক্রি করতো, যাই করতো, বা কেউ কাপড় নিতে এলে দাম জিজ্ঞেস করলো, তো বলতো রামের ইচ্ছায় এত আনা, রামের ইচ্ছায় এত আনা। তো এরকম করে কাপড় বিক্রি করতো, তার কাপড় বিক্রি হতো, আর সবাই তার থেকে নিয়েও নিত। ওই রামের ইচ্ছা, রামের ইচ্ছা সবসময় বলা হতো। তো এরকম করতে করতে একদিন তাকে ডাকাতে ধরে নিয়ে, মানে ও একদিন রাত্রে ঘুম আসছে না, তো ও মন্দির, যেখানে তার মন্দির ছিল, সেখানে গিয়ে রামের কীর্তন করছে, গুণগান করছে, করতে করতে তো একদল ডাকাত আসছে, দেখছে। তো ডাকাত দলটা ওকে বলেছে যে আমাদের একজন লোক দরকার, মুটে বইবার লোক নেই, তুমি চলো, বলে ওকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তারপরে তাকে সমস্ত একটা বাড়িতে গেছে, ডাকাতি করেছে, যত মুটে সেই ডাকাতির জিনিস যা ছিল সেই সমস্ত নিয়ে ওই তাঁতিটি মাথায় দিয়ে দিয়েছে। দিয়ে আর যে মুহূর্তে দিয়েছে সেই মুহূর্তেই পুলিশ এসেছে। পুলিশ এসেছে, ধরেছে, ধরে তো তারপর তাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারপর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে তুলেছে। এবার ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করছেন যে এবার তুমি বলো। এবার গ্রামের লোকরা সব শুনে গেছে, দিয়ে বলছে না, এই তো কিছুতেই এরকম করতে পারে না, এই তো প্রচণ্ড ধার্মিক একজন লোক, ইত্যাদি ইত্যাদি। তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন যে আচ্ছা, এবার তুমি বলো যে কি হয়েছে তোমার সঙ্গে। তখনও সবেতেই বলছে রামের ইচ্ছায় আমার এরকম রাত্রে ঘুম আসছিল না, আমি নাম কীর্তন, মন্দিরে গিয়ে নাম কীর্তন, রামের নাম কীর্তন করছিলাম, করতে করতে দেখি একদল ডাকাত এসছে, বলছে তাদের মুটে বওয়ার লোক নেই, দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, দিয়ে যখন এরকম হয়েছে, যা ঘটনা সেটা বলেছে, দিয়ে তারপরে এখন এসে আপনার কাছে করছি রামের ইচ্ছায়। আর সমস্ত কথার পিছনে রামের ইচ্ছাই হয়েছিল, রামের ইচ্ছাই হয়েছিল, রামের ইচ্ছাই হয়েছিল, রামের ইচ্ছাই হয়েছিল, এটাই বলে যাচ্ছে। বলতে তখন ম্যাজিস্ট্রেট সাহেবও দেখছে হ্যাঁ সত্যি সে একজন সত্যিই রাম ভক্ত। তো তখন বলছে ঠিক আছে, এই কোনো দোষ করেনি মনে হচ্ছে, একে ছেড়ে দেওয়া হোক। তো সেইটাই উনি উদাহরণস্বরূপ দেখিয়েছেন যে রামের ইচ্ছা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যদি আমি বলি যে সমস্ত কাজটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছায়, তাহলে সেখানে থেকে, সংসারের থেকেও মুক্তি বা মোক্ষ লাভ যেটা, সেটা করা যায়। যেটাই আমি প্রথম থেকে আমি বলে আসছি যে সংসারে থাকলেই যে হয় না। অনেকে, আমি বলতে শুনেছি অনেকে, যে আর সংসারের কাজ ঝামেলা, অমুক তসুক, ছেলেমেয়ে বড় করে। যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন আমরা বলি আর ছোট, স্কুলে যাবে, এই যাবে, ওই যাবে, সেই যাবে, কী করে করবো, বাবারে এত কাজ। তা আমাদের নিজের অফিস থাকলে নিজের অফিস, হেন তেন।
এসব হলো। ছেলে মেয়ে যখন একটু বড় হলো, কলেজে গেল, তখনও তাদের খাইয়ে দেওয়া, পরিয়ে দেওয়া, এই করে দেওয়া, সেই করে দেওয়া, এত কাজ, তারপরে আবার নিজের কাজ। এবার যারা নিজের নিজের কাজ, যারা ওয়ার্কিং লেডি, যারা বাইরে যাচ্ছে, তাদের তো নিজের কাজ থাকছে, কিন্তু যারা বাইরের কাজ করছে না, ঘরের কাজ করছে, তাদেরও তো কাজটা কাজ, তাদেরও তো কাজ করতে হচ্ছে। তো কাজ সবার রয়েছে, এই কাজের বাহানা করে কেউ আর ওই পথে যেতে চায় না। এখন না, সবাই শান্তি, একদম সব ছেলে মেয়ে বিয়ে হয়ে যাবে, একদম আর কোনো কিছু থাকবে না, তখন এবার নামবো পথে। তাও কেউ কেউ আর, কারণ তখন তো অভ্যাসটা চলে যায়। অভ্যাস, ঈশ্বরের নাম একটা অভ্যাসের মধ্যে করে নিলে, এটাকে এখানে রামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের নাম যদি একটা অভ্যাসের মধ্যে করে নেওয়া যায়, হঠাৎ করে কিছু হয় না। যার জন্যই আবার বিবেকানন্দ বলছেন সকাম, সবাই নিষ্কাম কর্ম করতে পারবে না, এটা একদম অবধারিত, যে সবার জন্য নিষ্কাম কর্ম নয়, সবাই করতেও পারবে না। তাদের জন্য নয়, তারা করবেই না, তাদের তো একটা আলাদা ব্যাপার। কিন্তু সবাই যে আবার একদম প্রথম থেকে নিষ্কাম কর্মে করতে পারবে, চলে আসতে পারবে ওই পথে, তা নয়। তাদের সকামের মধ্যে দিয়ে আসতে হবে। যেমন আমি বা আমার মতো যারা, তারা কি করছে, যে একদম প্রথম দিকে পড়াশোনা শেষ হলো, চাকরি হলো, বিয়ে হলো, চাকরি হলো, ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে সামলানো হলো, করতে 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 কোথাও একটা থেকে, মাঝপথ থেকে ধরে না, আমার যদি অনেক বছর আগে, কিন্তু যাই হোক, মাঝপথ থেকে ধরে নেওয়া গেছে, যে যেভাবেই হোক, যেভাবেই তাকে পাওয়া, সেটা হচ্ছে ধরে নেওয়া। কখনো কখনো কারোর ক্ষেত্রে কেউ ধরে নেয়, তার মন, তার কাজই ওইদিকে থাকে, যে হয়তো বাড়িতে পুজো আচ্ছা, ধর্ম আলোচনা ইত্যাদি, বা সাধুসঙ্গ করা, বা অনেক বই পড়া, এই করতে করতে কার মন কোন দিকে চলে যায় কেউ তো বলতে পারে না। সবই ঈশ্বরের ইচ্ছায় হয়, কখন কাকে নিয়ে আসে, কাকে আগে নিয়ে আসে, কাকে পরে নিয়ে আসে, সবই তার ব্যাপার। তো ওই পথেই কেউ কেউ আগে চলে আসে, কেউ কেউ পরে আসে। কিন্তু যদি আমি আমার সমস্ত ঈশ্বর ভুলে, আমি যদি আমার ভেবে নিই যে আমার কাজ, আমার ছেলের বিয়ে হবে, আমার মেয়ের বিয়ে হবে, আমার সংসারের কাজ হালকা হবে, তারপরে গিয়ে আমি করব, এটা আমি আমার ওপর নিয়ে নিচ্ছি। আমি একবারও তখন আর ভাববো না যে না, এই সংসারে থেকেও করা যায়, সংসারে থেকেও করা যায়, সংসারে থেকেও লোকের ভালো করা যায়, সংসারে থেকেও অন্যের কথা ভাবা যায়। তো এইগুলো হচ্ছে যে আমরা শিখি, আমরা সাধু সঙ্গ যেটা বলছে, সাধু সঙ্গ কেন করতে বলা হয় না, সাধু সঙ্গ করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, এবং অনুপ্রেরণা পাওয়া যায়। তো সেই জন্য হচ্ছে যে তখন ওই তাঁতি আর কি ছাড়া পেয়ে গেল, এই কথাই উনি বলছেন, এবং উনি এটাই বলছেন। এবং রামের কথাও যেটা আমরা জানি, এবং ওখানেও লেখা আছে যে রামচন্দ্র যখন, যদিও রামচরিত মানুষে একটা অন্যরকম লেখা আছে, এখানে অন্যরকম দেখলাম, তো আমি অল ওভার ওই জন্যই এটা বলছি, রামচরিত মানুষ বা এটা মিলিয়েই বলছি, যে রামচন্দ্রের যখন ওই মানে বনবাসে যাবে, তো সবাই তো কান্নাকাটি করছে, এই করছে, ওই করছে, কিন্তু রামচন্দ্রের কোনো তাতে এদিক ওদিক নেই, যে চলে যাব বনবাসে, সংসার করব না, সংসারকে নিয়ে যাব না, সংসার করব না, এরকম একটা ভাব। তখন বশিষ্ঠ মুনি, দশরথ বশিষ্ঠ কারুর কথা শোনেনি, তা বশিষ্ঠ মুনি যেহেতু গুরু ছিলেন, তো বশিষ্ঠ মুনির কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন বশিষ্ঠ মুনি ওনাকে বোঝাচ্ছেন যে তোমার কি মনে হয় যে সংসার আলাদা, আর এই তুমি যে মানে একলা জগৎ হাঁটবে, সেটা কি আলাদা, মানে সেটার মধ্যে এটার মধ্যে ঈশ্বর নেই, ওখানে গেলে ঈশ্বর পাবে, এরকম কিছু তোমার মনে হচ্ছে? তখন রাম চিন্তা করে দেখছে, না, সত্যি তো সবের মধ্যেই তো ঈশ্বর, সবের মধ্যেই ঈশ্বর রয়েছে, সমস্ত জিনিসেই ঈশ্বর রয়েছে। তখন তিনি বুঝতে পেরেছেন ব্যাপারটা, এবং তারপর তিনি সংসার করতে রাজি হয়েছেন, মানে উনি বিয়ে ব্যাপার ট্যাপার এইসব নিয়ে একটা জায়গায় লেখা আছে। এবার অনেক জায়গায় এই কথাটা না অনেক রকম করে, রামচরিত মানুষের লেখা রয়েছে, আবার রামের যে অন্যান্য রামায়ণে একরকম করে লেখা রয়েছে, আবার শ্রীরামকৃষ্ণের বুকে অন্যরকম লেখা রয়েছে। আর আমরা তো আর রামের কথা আমরা বিভিন্ন জায়গায়, আবার আমি যেহেতু ধরুন
4টে জায়গায় এই গল্পটা, ধরুন আমি কথার মানে বলছি, যে বেশি হতে পারে কম হতে পারে, আমি ধরুন 4টে জায়গায় এই কথাটাই অন্য অন্য রকম করে পড়ছি, সেই জন্য আমি এরকম একদম উঠিয়ে ওটাই বললাম না, যে আমি জাস্ট মূল কথাটা বললাম যে এরকম ওর ভাবনা ছিল প্রথমে যে সংসার জগতে থাকলে ঈশ্বরকে পাওয়া যাবে না, আর বোধহয় সংসার জগৎ ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যাবে। কিন্তু বশিষ্ঠ মুনির সঙ্গে বসে পর্যালোচনার পর সে বুঝতে পারলো, সে নিজেই জানতো যে হ্যাঁ সবেতে, তাকে শুধু ধরিয়ে দিল, গুরু শুধু ধরিয়ে দিল যে দেখো তুমি এই এই সেই, তার মানে কি তুমি বলতে চাইছো যে সংসারে যা কিছু ঘটনা থাকে সেখানে ঈশ্বর নেই? তখন তো রাম এবার বিপদে পড়ে গেল, বলে না, মনে মনে ভাবলো না সবের মধ্যেই তো ঈশ্বর, যে মানুষজনগুলো থাকবে এই সংসারে তারাও ঈশ্বর, যে জিনিসপত্রগুলো থাকবে সেখানেও ঈশ্বর, ঈশ্বর তো কানকানমে, তো অতএব ওখানে কোনো ইয়ে নেই। তো এই যে ঘটনাটা বোঝানোর জন্য এই কথাটা, এই 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 উদাহরণগুলো দেওয়া হয়। তো শ্রীরামকৃষ্ণ কথা মিত্রতেও এই উদাহরণটা দেওয়া ছিল বলে আমি এটা আলোচনা বললাম যে ঈশ্বরের মানে ওই রামের মন যদি রেখে করা যায় তাহলে সংসারে কোনো কিছু গোলযোগটা একটু কম বাঁধে। আমি তো কিছুই করছি না, সে করছে, সে করাচ্ছে, দেখবে আমিও এই কথা অনেকবার বলি, এটা পড়েছি বলে না, অনেক আগের থেকেই বলে আসছি। কারণ কি, এটা তো সমর্পণ করে দেওয়ার মতো, যে তুমি দেখো যা কিছু ঘটবে এটা যদি তুমি একদম মানে একদম বিশ্বাস করতে শুরু করো ভেতর থেকে, যে আমি কিছুই করছি না, আমার দ্বারা কিছুই হচ্ছে না, সে আমি যত নগণ্যই হই আর যত, বা যদি কোনো কিছু বড়ই হই, যারা অনেক জ্ঞানী গুণী বড় অমুক সব, সেটাও রামের দ্বারা, রামের ইচ্ছায় সেটাও তারা হয়েছে, তারা রামের ইচ্ছায়। আবার যে একদম নগণ্য, একদম কিছু নেই, যার কিছু একদম পাতি, সেটাও রামের ইচ্ছাতেই হয়ে আছে। এই যে আমি এত নগণ্য, এত আমার কিছুই বলতে গেলে আমার কি বলবো, মানে কি কোনো পরিচিতি সেইভাবে নেই, কোনো ইয়ে নেই, একটা খুবই একদম অতি সাধারণ একজন আমি, তো সেটাও রামের ইচ্ছা। কিন্তু হ্যাঁ, রামের নাম আছে, রামের গুণগান করছি, সাধুর সঙ্গ করছি, আমি গিয়ে করছি না, আমি ঘরের থেকেই, এখন যেহেতু আমাদের একটা সুযোগ রয়েছে ইউটিউব বলে, সেজন্য ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন রকম সাধুদের প্রবচন শোনা, তাদেরকে বোঝা, সেখানে কমেন্ট করা, সেখানে থাকা, প্রত্যেক দিন নিয়ম করে বেদের পাঠন হয়, যেখানে যেখানে বেদ আলোচনা করা হয়েছে, যেখানে ভগবদ্গীতা আলোচনা করা হয়েছে, যেখানে রামচরিত মানস আলোচনা করা হয়েছে, এই সমস্ত ধীরে 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 আমরা পড়ি। এছাড়াও অন্যান্য যে ব্লগগুলো থাকে সাধুদের নিয়ে, যারা ব্লগ করেন ভীষণ জঙ্গলে, সেগুলোও দেখি, সেগুলোতেও সাধু সঙ্গ হয়, তাদেরও কিছু কিছু কথা শোনা যায়। তো এইভাবেই আমার জন্য এটাই ঠিক, আমি এইভাবেই করছি, কারণ আমার সেই সুযোগ সুবিধা কিচ্ছু নেই যে আমি বাইরে যাব বা কোনো মঠে চলে যাব বা কোনো মন্দিরে চলে যাব, মানে কি, যে হয়তো গিয়ে থাকলাম, এই মন্দিরে থাকলাম, ওই মন্দিরে থাকলাম, ওইখানে থাকলাম, যেটা আমার ঠাকুমা করতেন। হ্যাঁ, ওই পুরীর মন্দিরে থাকতেন, কখনো ওই কেদারনাথ বদ্রীনাথ চলে গেলেন, কখনো ওই চলে গেলেন, তার কোনো ইয়ে ছিল না আর কি, একাই মহিলা ঘুরে বেড়াতেন তখন। তো সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু আমার সেই সুবিধাটা নেই। আর আমিও অতটা শক্তপোক্ত কিনা সেটাও আমি জানি না, যে অত হাঁটা, অত মানে কি বলবো, যাতায়াত আর কি, ওইটা আমি নিজেও জানি না যে আমি পারবো কি না, সেটা নিজের প্রতি আমার কনফিডেন্স নেই আর কি, যে আমি পারবো কি না। তো যেহেতু আমি কনফিডেন্ট নই যে আমি হ্যাঁ চলে যেতে পারবো, যেদিন হব সেদিন যাব, এরকম আর কি। আর যা হচ্ছে তারই ইচ্ছা হচ্ছে, আমার নিজস্ব কিছু নেই। ইচ্ছে তো করে, ইচ্ছে খুবই করে যেতে, কিন্তু তার নিশ্চয়ই ইচ্ছে নেই, সেই জন্য আমার যাওয়া হচ্ছে না। আমি তো মানে আজ বললে কাল রেডি হলে কাল চলে যাবো আর কি, এরকম অবস্থা। কিন্তু তার ইচ্ছা নেই, তার ইচ্ছা না হলে তো আমি যেতে পারবো না কোথাও। আমাকে এইভাবে নিশ্চয়ই আমার এখানেই কোনো, জানি না কি আছে না আছে, তো সেটাই কথা হচ্ছে। উনি বলছেন যে সংসার রামের মন রেখেও যদি সংসার কর্ম করো, তাহলেও সেটা সঠিক পথেই থাকবে, তোমার মন এবং সঠিক পথেই থাকবে, এবং সেখানেও তুমি
মুক্তি ঠিকই পাবে। এবং সাধু সঙ্গ করলে সবসময় তোমাকে সাধু, সংসারে থাকলে একটু বেশি করে সাধু সঙ্গ করতে হবে। সবসময় যে তোমাকে মন্দিরে যেতে হবে বা ইয়েতে যেতে হবে, পুজো দিতে যেতে হবে বা অমুক করতে হবে, নিয়ম নিষ্ঠা মানতে হবে। সংসারে থাকলে দেখবে নিয়ম নিষ্ঠা সবসময় মানা যায় না। একদম প্রপার নিয়ম, যেরকমভাবে নিয়ম মেনে চলা, সেগুলো করা যায় না। তো সেগুলো না করলেও অসুবিধা নেই, সে কথাই এনারা বলে গেছেন, এই সমস্ত মহাপুরুষ মহারাজরা বলে গেছেন বা বলছেন, এখনও একই কথা বলছেন সবাই। কারণ ওই কথার ধারাই তো আসছে, তাই কথা একই হবে, কথা এদিক ওদিক হবে না। যার জন্যে আমি কালকে বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের কথা বললাম, যে যে ভেতরে একবার ঢুকতে শুরু করে দিয়েছে, বা ওনারা তো পৌঁছে গেছিলেন, ওনাদের কথা অনেক উঁচুতে, তো তারা তো একই একই কথা বলবেন আর কি, যে বেদ যা বলে গেছে, ওনারাও বেদ পড়েছেন, ইয়ে যা বলে গেছে, মহাভারত যা বলে গেছে, রামায়ণ যা বলে গেছে, বা মনুসংহিতা যা বলে গেছে, মনুস্মৃতি যা বলে গেছে, তো সেই সব তো ওনারাও শুধু পড়েননি, ওনারা তো দেশ ভ্রমণ করেছেন। অতএব তো কথা একই থাকবে, সেই কথাই আবার এখনকার মহারাজরা বলছেন, আমরা শুনছি, আমরা সেই তাদের প্রবচন শুনছি, তাদের সঙ্গ লাভ করছি, এইভাবেই সঙ্গ লাভ করছি। যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই করবে, তো আমি এইভাবেই করছি। তো এখানে ওইটা আজকে পড়লাম যে হ্যাঁ, তিনি বলেছিলেন যে রামে যদি মন দেওয়া যায় বা ঈশ্বরে যদি মন থাকে, তাহলে সেই ঈশ্বরে মন থাকলে কী হবে, সংসারের ওই যে একটা বদ্ধ ভাব থাকে, যে আমার বলে যে একটা বদ্ধ ভাব, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার অমুক, তুমি যদি বলে দাও ঠিক আছে, ছেলে কি করছে, কি করবে, কি না, চাকরি হবে কি হবে না, না কি কত কি করবে, চালাতে পারবে কি পারবে না, তার কি হবে, তার শরীর খারাপ হবে কি হবে না, কি হবে না হবে, হ্যাঁ, সব কিছু তার তুমি যদি রামের ওপর ছেড়ে দাও, ঈশ্বরের ওপর ছেড়ে দাও, তাহলে তা তোমার মনে হবে ঠিক আছে, ঈশ্বর দেখে নেবে ও কতটা পারছে কি পারছে না, মেয়ের বিয়ে হবে কি হবে না, মেয়ের কোথায় বিয়ে হবে, কি ভালো হবে না খারাপ হবে, সব তুমি ঈশ্বর ইচ্ছায় মনে করো যে এই ঈশ্বর তুমি দেখো, এই ঈশ্বর তুমি দেখো, বিয়ে ঠিক করতে যাচ্ছ, তুমি ঈশ্বরকে বলো, বিয়ের ঠিক হলো তখনও তুমি ঈশ্বরকে বলো, বিয়ের সমস্ত ব্যবস্থা হচ্ছে তুমি ঈশ্বরকে বলো, কিছু হচ্ছে তুমি ঈশ্বরকে বলো, পরীক্ষা দিতে যাচ্ছে ঈশ্বরকে বলো, এই যে ব্যাপারগুলো সমস্ত কিছু, তাহলে কি হবে, যে সেখানে আমার ওই ভাবটা আর থাকবে না, আমি দেখছি ছেলেকে, আমি, কারণ বা ম্যাক্সিমাম বাবা মাদের কি থাকে, যে আমিই তো মানুষ করলাম, আমিই মানুষ করলাম, আমিই বড় করলাম, আমি কিছুই করলাম না, আমি শুধু থেকেছি নিমিত্ত মাত্র, মাধ্যম, আমি মাধ্যম হয়ে থেকেছি, আমাকে সে যা যা করিয়ে নিয়েছে তাই হয়েছে, আমি ভালো খেলে ওরা ভালো খেয়েছে, আমি কি বলে খারাপ খেলে ওরা খারাপ খেয়েছে, আমি যেভাবে আমাকে রেখেছে, তখন ওরা ছোট ছিল তাই ওরাও সেইভাবেই চলেছে। আবার সেই জন্য যা করা, এই যে মনটা যদি আমরা রেখে দিই, যা যা করাচ্ছেন তিনি করাচ্ছেন, এই যে কি হয় এখন, এই যে চারিদিকে তোমরাও দেখো, হয়তো আমিও দেখি, যে এই ছেলেকে অমুক জায়গায় ভর্তি করে এলাম বলে, যে একটা যে ব্যাঙ্গালোরের অমুক কলেজ, অমুক ইউনিভার্সিটি, মানে খুব নাম করা, অক্সফোর্ড অমুক ইউনিভার্সিটি বা তমুক, লোকে তোর স্কুল কলেজ ছাড়ো, রোগ হলেও নাম ডাক্তারের নাম করতে গর্ব করে, আমি অমুক ডাক্তারকে দেখাই, এই যে ব্যাপারটা থাকে, সেইগুলো সবাই বলছেন, সেই 5,000 বছর ধরে একই কথা চলে আসছে, এইগুলোই বোঝানোর দরকার পড়ছে, যে এইগুলো হচ্ছে দেহকেন্দ্রিক বুদ্ধি, দেহকেন্দ্রিক, মনটা সবসময় দেহকেন্দ্রিক রয়েছে, তাই ডাক্তার দেখেও বলছে আমার যেন আমার অমুক ডাক্তার দেখে, আমরা তো তমুক ডাক্তারকে দেখাই, কেউ দোকানে কোনো রেস্টুরেন্টে খেলেও বলছে আমরা তমুক, মানে সব থেকে ভালো রেস্টুরেন্ট, সেটা বোঝান যে আমরা কত হাইফাই, আমরা কত বিশাল, যে আমরা তমুক রেস্টুরেন্ট ছাড়া খাই না, আমরা তমুক হসপিটাল ছাড়া দেখাই না, আমরা তমুক ছাড়া, তো এই যে এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে রামকৃষ্ণ কথামৃততে, এদেরকে বলা হচ্ছে বদ্ধ জীব। এবার এরা না বুঝে নিজের ওপর নিয়ে নিয়েছে, তাই জন্য এদের কথায় বার্তায় আচরণে এদের কোনো আচার নেই, এদের যে আচরণ তাতে কোনো আচার নেই, অর্থাৎ এরা না বুঝে করছে, না বুঝে।
তো সেইটাই বারবার 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 সবাইকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? নিশ্চয়ই তার কারণ রয়েছে। এই যে সনাতন ধর্ম আজকে বলা হচ্ছে যে হ্যাঁ, ভারত অখণ্ড ভারত হবে, সনাতন ধর্মকে নিয়ে এগিয়ে চলবে, এটা তো আজকে বলতে কেন হচ্ছে? একটা সময় তো এইসব বলতে হয়নি, কারণ তখন ওইভাবেই চলতো। ওই মন্দিরগুলো কম পুরনো? এক একটা মন্দির কে যে কবে তৈরি করে গেছে অনেকে জানেও না, যে কবে কি কোন মন্দির হয়েছে। কত মন্দির! তারপরে মুঘলরা এসছে, অনেক ধ্বংস করে দিয়েছে, অনেক কিছুর ওপরে নিজেরা অনেক কিছুর উপরে নিজেরা মসজিদ বানিয়ে দিয়েছে। ওগুলো আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা দেখলাম। অযোধ্যা যেভাবে আবার ফিরে এলো, ওরকম নিশ্চয়ই আরও অনেক রয়েছে যেগুলো মুঘলরা এসে এত বছর রাজত্ব করেছিল, তার আমরা তো জানি। ঔরঙ্গজেব ইভিন পুরীতেও যে মন্দির ভাঙতে গেছিল, পারেনি, কিন্তু অনেক ভাঙা দেখবে ওগুলো তখন বলে। ওরা অনেক পান্ডা আছে যারা জানে, এই সমস্ত ইতিহাসটা জানে, তারা বলে যে এগুলো ভাঙতে গিয়ে এরকম হয়ে গেছে, ওরকমভাবেই থেকে গেছে। তো সেই রকম আর কি ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, ওপরে মসজিদ করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তাতেও কিন্তু ভারতবর্ষকে কোথাও বেঁধে ফেলতে পারেনি এত সনাতনীদের বা এত এই ঋষি মহারাজদের। কারণ ভারতবর্ষই একমাত্র দেশ যেখান থেকে এই হচ্ছে যেখানে সনাতনকে সবাই আবিষ্কার করেছিল। তখনকার মুনি ঋষিরা আবিষ্কার করেছিল, তারা ধ্যান করতেন, ধ্যান প্রচুর বছর ধরে ধ্যান করতে করতে ধ্যানেই তারা সব কিছু দেখতে পান, ধ্যান করতে করতেই তারা সমস্তটা দেখতে পান। এই যে অনেকে বলে না প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ কি, তাদেরকে বইগুলো পড়তে হবে, যে কি করে মানুষ বলতে মানে কি করে মানুষ জানলো যে এটা সনাতন ধর্ম, ওটা এই ধর্ম, এটা হিন্দু ধর্ম, এটা কি ব্যাপার, তার ভৌগোলিক স্ট্যাটাসটা কীরকম কী না। এই যে এগুলো জানতে গেলে অনেক বই পড়তে হয়, যে এমনি এমনি হয়নি। যে এই যে বেদব্যাস কেন তাকে বলা হয় না? তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। বেদ তো কেউ বেদ উনি লেখেননি, কিন্তু বেদকে 4 ভাগে ভাগ তিনি করেছিলেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, এই 4টি ভাগে তিনি ভাগ করেছিলেন। তো সেই জন্য তখন থেকে তার নাম বেদব্যাসও বলা হয়। তো এই যে ঘটনাগুলো আমাদের কি করেছে, এই যে মুঘল আর তারপরে ব্রিটিশ এসে কী করেছে, আসল যে প্রকৃত যে ভারতবর্ষের রূপ, প্রকৃত যে ভারতবর্ষের সংস্কৃতি, সেইটাকে ভুলিয়ে দিতে চেয়েছে সেই শিক্ষা। যার জন্য নালন্দা পুড়িয়ে ফেলা হয়েছে। সেখানে কি ছিল না, ওই বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি বোধহয় ওর শরীর খারাপ করেছিল না কি করে, হ্যাঁ বখতিয়ার খিলজিরই বহুদিন ধরে শরীর খারাপ, সারে না কোনো বুদ্ধি, কোনো কেউ সারাতে পারে না। তখন ওই এক আয়ুর্বেদিক ইয়েকে ডাকা হয়েছে, কবিরাজকে ডাকা হয়েছে, দিয়ে বলেছে তুমি সারাতে পারবে? তখন বলছে কোন বিনা ওষুধে সারাতে হবে, আমাকে বিনা ওষুধে সারিয়ে দিতে হবে। বলছে হ্যাঁ সারিয়ে দেবো। দিয়ে কি বলে, ওই ওষুধটা, যে ওষুধটা রাজার দরকার, সেই ওষুধটা তৈরি করে একটি বইয়ের মধ্যে, বইয়ের পাতার মধ্যে করে বইটা পড়তে বলছে, বইটা পড়ুন তাহলেই আপনার অসুখ সেরে যাবে। ও জানে যে বইয়ের পাতা উল্টাবে, মুখে থুতু দিয়ে পাতা উল্টাবে, আর ওই থুতুর লেগে ওনার ওই ওষুধটা চলে যাবে। মানে কি বুদ্ধি এবং কত ওষুধের গুণ, যে ওই বইটা পড়লে এবার সত্যি তাই হয়েছে। বইটা পড়ে রোগ যখন সারিয়ে দিতে পেরেছে, তখন কি হয়েছে, বাপরে এদের তো এই ওষুধ আছে, ও জেনে নিয়েছে, সব ধ্বংস করে দেওয়া, যাতে জ্ঞান না থাকে। ভারতবর্ষে কোনো কিছুকে যদি আপনি দখল করতে চান, যার জিনিস দখল করবেন তাকে আগে পায়ে তুলতে হবে। শিক্ষা বা জ্ঞানে যদি এগিয়ে থাকে, ভারতবর্ষ আগে জ্ঞানের দিক থেকে প্রচণ্ডভাবে এগিয়ে ছিল, যেটা এসে ওই ঋষিমুনিদের জন্যই জ্ঞানের দিক থেকে এগিয়ে ছিল। কারণ এই যে বেদ, তারপরে তার এই গলাটা কেন আজকে, তো যাই হোক, তো ভারতবর্ষ জ্ঞানের দিক থেকে প্রচুর এগিয়ে ছিল। আর জ্ঞানের জন্য ভারতবর্ষে জ্ঞান, শিক্ষা,
তার যে কালচার, তার যে সংস্কৃতি এত রিচ যে যেই আসে সেই আর যেতে চায় না, দখল করে থাকতে চায়। তার মানে কি, ধরুন আপনি যদি খুব ভালো হন, আপনাকে সবাই চাইছে যে আমার করে রাখতে, এ আমার লোক, এ আমার লোক। কেন না, তার মধ্যে এত ভালো গুণ রয়েছে যে তার সামনে দুদণ্ড দাঁড়ালে পর্যন্ত তার মানে একদম শরীরে অনুপ্রেরিত হয়ে যায়, শরীর একদম চাঙ্গা হয়ে যায়, মনে বল এসে যায়, এই হয়ে যায়। তার জন্যে সব পজিটিভ এনার্জি পায় লোকে। জল খেতে হবে তারাও। তো এই যে ভারতবর্ষের এত মানে উচ্চ মার্গের জ্ঞান, উচ্চ মার্গের সংস্কৃতি, এই জন্যই ভারতবর্ষকে সবাই চায় যে আমরা দখল করব, আমরা দখল করে থাকবো, আমরা নেব। মাটিও যত উর্বর, মানুষও তত উর্বর ছিল। সেই ভারতবর্ষকে ফিরিয়ে আনার জন্য যে মাঝখানে যে এই যে মুঘল একদিকে, ব্রিটিশ একদিকে, এবং মুঘল ব্রিটিশের পরে একদল যারা এলো, তারা কি করলো, তারা কিছু মুঘলের লোক থেকে গেল, কিছু ব্রিটিশের লোক থেকে গেল। এই দুই খিচুড়ি পাকিয়ে পুরো ভারতবর্ষের যে অ্যাকচুয়াল কালচার, ভারতবর্ষের যে অ্যাকচুয়াল ধর্ম, সেই সমস্ত ধর্মকে তারা স্বভাব, আর কি স্বভাব বলো, ধর্ম বলো, সেই অর্থে যে ধর্ম বলছি, বা এই যে সনাতন ধর্ম, যেটার জন্যই ভারত আর কোনো ইয়েতে, আর কোনো জায়গায়, কোনো দেশে এইভাবে যে সবাইকে নিয়ে থাকা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, সবাইকে দেওয়া, দান ধ্যান, অমুক তসুক, এই যে রিচুয়ালগুলো, এইগুলো অনলি ভারতবর্ষের। এগুলো অন্য কোনো দেশে গেলে তুমি পাবে না যে দেখবে কেউ কাউকে জমি দিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে পূর্বপুরুষদের কারুদের, তোমাদের সবাই জানো তোমরা যে হ্যাঁ দিয়ে দিয়েছে, বা তোমাদেরও কখনো কখনো ওকে একটু দিই। ভারতবর্ষে দেবে সবার মধ্যে একটা, যতই খারাপ হয়ে এসছে তাতেও মানে এতটাই রিচ ছিল যে এখনও কিছু লোক রয়ে গেছে যাদের মধ্যে ওইটা পুরায়নি। তাই জন্য না আরও ঋষিমুনি বেরিয়ে আসছে, কোথাও না মহারাজরা যে বেরিয়ে আসছেন এখন, কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসছেন এখন, হাজার হাজার লোক তাদের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। যদিও তার মধ্যে যে সবাই কিছু বুঝছে তা না, সবাই ওই পার্থিব জিনিসগুলোই পেতে চাইছে, যে বাবা আমার মেয়ের যেন বিয়ে হয়ে যায়, আমার মেয়েটার যেন চাকরি হয়ে যায়, আমার মেয়েটা যেন ভালো ঘরে পড়ে, আমার ছেলে যেন এই থাকে, আমার যেন গাড়িটা কেনা হয়ে যায়, আমার যেন এটা দিয়েই যাচ্ছে। তবু তো যাচ্ছে, এরপর তারপর আস্তে আস্তে ওই সকাম থেকে নিষ্কামে পৌঁছতেও পারে, সেটা বলা যায় না, কিছু পৌঁছতেও পারে। আর মানুষ যতক্ষণ না একটা ধাক্কা খায়, মানুষ যতক্ষণ না একটা বোধটা আসার জন্য, এই যে যারা এখন বোঝে না, হ্যাঁ, ভীষণভাবে দেহভিত্তিক ইয়েতে থাকে, বুদ্ধিতে থাকে, হ্যাঁ, তো পশুবৎ হয়ে থাকে, তারা জানেও না যে আমরা পশুবৎ হয়ে রয়েছি। তাদের বলে দেখো তো, কি আমাকে বললেন পশুবৎ, আমি বলে অমুক জায়গা থেকে, অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি, বা এই ধরনের কথা তখন তারা বলবে। কিন্তু কথা হচ্ছে সেটা না। তো যেটা বলছিলাম যে একদিকে মুঘল আর ইংরেজ, এরা তো রাজ করে চলে গেল, কিন্তু চলে যাবার পরে যারা থেকে গেল না, তারা একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা থেকে গেল। কিছু মুঘলের লোক থেকে গেল, কিছু ব্রিটিশ চিন্তাভাবনার লোক থেকে গিয়েই যে ভারতবর্ষের অবস্থা করে দিল, যেটা আজকের দিনে খুব বেড়ে গেছে। সেই যে অবস্থাটা করে দিল, যাতে শিক্ষিত না হয়, যাতে গরিব থাকে, এখানে যত গরিব থাকে তত তুমি তাকে লাথি মারতে পারবে। এটাই হচ্ছে, সবাই যদি জ্ঞানী হয়ে যায়, তুমি কাকে গিয়ে জ্ঞান দেবে, কাকে গিয়ে জ্ঞান দিয়ে সেখানে নিজের অহং প্রকাশ করবে, জানো আমি কোন কলেজে পড়ি, জানো আমার ছেলেকে কোথায় ভর্তি করে, জানো এটা কী করবে, সবাই ভর্তি করেছে। যদি সবাই জ্ঞানী, ভর্তি করুক আর না করুক সবাই জ্ঞানী, সবাই ভালো খাচ্ছে, সবাই ওই রেস্টুরেন্টে যাচ্ছে, সবাই, তাহলে তুমি তো কাকে গিয়ে দেখাবে? তো ওই যে এই ভাবটাই যে আনা হয়েছে, যেখানে আধ্যাত্মিকতা পুরো আউট হয়ে গেছে। না তুমি কোনো বইয়ে পড়বে আধ্যাত্মিকতার কথা, না সনাতন ধর্মের কথা, না কি এই যে আমাদের শিবাজি মহারাজের ছেলে শম্ভুকে নিয়ে, তা এদের নিয়ে আরও ঐতিহাসিক প্রচুর লোক আছে যাদের নামও আমরা মানে সেইভাবে প্রচারিত নয়, সেই সমস্ত মানুষদের কথাও আমরা আজকে অনেক বই টই পড়ে জানতে, ও আচ্ছা এই ছিল, ও আচ্ছা ও ছিল, ও আচ্ছা ও এই করেছিল। আমাদের এগুলো স্কুলের পাঠ্য বইয়ে পড়ানো হয়নি। কেন পড়ানো হয়নি? আমাদেরই বেদ, অথচ আমাদেরই সনাতন ধর্ম, ভারতবর্ষের যেখানে ভারতবর্ষ, সেখানে কারণ তার জল হাওয়া সমস্ত মিলেই মানুষের মনই উচ্চ মার্গে রয়েছে,
ছিল একটা সময়। তো সেই জন্যই তারা ধ্যান ধারণা এটাতেও একটা ধৈর্য লাগে, ধ্যান করতেও ধৈর্য লাগে। তো সেইগুলোকে ভুলিয়ে দেওয়া, জানে যে এইগুলো করলেই না মুশকিল হয়ে যাবে, সবাই ইয়ে করতে পারবে। দাঁড়াও দেখি। তো এটাই আর কি, যে একদিকে এই যে কি বলে তোমার পরবর্তী ক্ষেত্রে কি হলো না, একদিকে ওই মুঘলদেরও কিছু থেকে গেল, ব্রিটিশদেরও কিছু থেকে গেল, থেকে গিয়ে একটা কি জগা খিচুড়ি মার্কা কালচার চলে এলো, যেটা কোনো কালচারই নয়, ভারতবর্ষ তো নয় এই কালচার, কিছুটা পশ্চিমী কিছুটা মুঘলি কালচার চলে এলো, দিয়ে একটা জগা খিচুড়ি মার্কা কালচার চলে, যে তার ভাষাতে সে তার ভাষা তে কথা বলে না বা এই করেন। বিশেষ করে আমাদের বাংলায় এর প্রভাবটা অনেক বেশি পড়ে গেল, বাংলায় প্রভাবটা অনেক বেকার, বাংলায় তো সব থেকে এগিয়ে ছিল তখন। আর এটা তো একদম ওই আর কি বিধি বিধান দেখবে, যখন কেউ একজন খুব ভালো থাকছে 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 তারপর ঘুরে তারপর খারাপ হতে, কখন ঠিক খারাপটা শুরু হবে সেও জানে না, সেও বুঝতে পারে না, হতে 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 দেখবে খুব খারাপ হয়ে গেল, আবার খুব খারাপ যখন হয়ে গেল তখন দেখা গেলো তার ভালো হবার থাকলে ভালো হলো, না হলে ওই অবস্থাতে মনে গেলো, আর নাহলে আবার ভালো 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 খুব ভালো হলো, তখন হয়তো সে চলে গেল। তো যার যেরকম থাকে সেটা বিধির লিখন যা থাকবে তাই হবে। এই যে রামের ব্যাপারেই দেখো, রামের তো ছিল যে সমস্ত অভিষেক হবে, সমস্ত কিছু রেডি, রাজায় সিংহাসনে বসবে সে, হেন তেন একদম এলাহি কাণ্ড, এলাহি ব্যাপার। তারপর বসার দিনে, অভিষেকের দিনেই তাকে কি করতে হলো, বনে চলে যেতে হলো। এই হচ্ছে বিধির লিখন। রাম যেখানে ভগবান বলা হয় তাকে, সেখানেও তার এত কষ্ট। বিবেকানন্দকে দেখো, সেই বলে তার এত জ্ঞানী, সে দিব্যদৃষ্ট, মানে একদম সব কিছু দেখতে পারতো, মানে একদম তাকালে সে সব কিছু আগা পিছা সব দেখে নিতে পারতো, মানুষের কে কী বলতে চাইছে, কি বুঝতে চাইছে। তার তো ছোটোবেলার থেকেই সে ধ্যান করতো, সমাধিস্থ হতেন তিনি। তো এরকম করতে করতে তিনি অনেক এগিয়েছিলেন, এই করেছিলেন। তো তারাও এরকম, কিন্তু তাকেও বিভিন্ন রকম রোগে একদম ধরে, কারণ তোমার রক্ত মাংসের শরীরে রোগ নামক ব্যাপারটা থাকবেই। তারও বিধির লিখন, তার কত আগে মাত্র 39 বছর বয়সে তাকে দেহ ছাড়তে হলো। হয়তো কিছুটা আমার মনে হয় ইচ্ছা করে শেষের দিকে লেখা আছে ওই বইটাতে, যে বইগুলো পড়েছি তাতেই লেখা আছে, তাই আমি বলতে পারছি যে শেষের দিকে তাকে বললেও তিনি ডাক্তার দেখাতেন না, ওষুধ খেতেন না, এরকম করতেন, যার বাঁচার ইচ্ছে ছিল, এত হতাশা হয়ে গেছিল যে শেষের দিকটায় তার মানে ইচ্ছা করেই তিনি, তার তো ইচ্ছা মৃত্যুই ছিল, এদের ইচ্ছা মৃত্যু হয়। তো তার কারণ যেদিন মারা যাবেন সেই দিনও সকালে তিনি সুন্দরভাবে, এমন না হার্ট অ্যাটাক হয়েছে, কোনো হার্ট অ্যাটাক না, একদম ধ্যানে বসে সমাধিস্থ হয়ে তিনি একদম চলে গেছেন। এগুলোকে ইচ্ছা মৃত্যু বলে। তো সেই ইচ্ছা মৃত্যু, তার মানে কতটা তিনি যোগী ছিলেন, কতটা তিনি সেই ধ্যান বা যোগে তপস্যায় তিনি সিদ্ধ ছিলেন, তবেই না তিনি ইচ্ছা মৃত্যুবরণ করতে পেরেছিলেন। সবাই পারে না, কোনো অনেক মুনি ঋষি আছেন, অনেক কেউ আছেন যারা হয়তো সবাই যে তার মধ্যে সবাই পেরে গেছে তা নয়, সবাই পারে না, তো তিনি পেরেছিলেন। তো এগুলো বিশেষ বিশেষ যারা সেই যে সিদ্ধ, আর উনি তো ভীষণভাবে স্বাস্থ্যের দিকে ওনার ভীষণ ইয়ে ছিল, মানে কি বলবো, একটা নজর ছিল, তিনি ব্যায়াম করতেন রীতিমতো, যোগা করতেন রীতিমতন, ওই তখনকার দিনে কি বলে ডাম্বল ইয়ে করা, এগুলো করতেন, শরীরের খেয়াল রাখতেন, অনেক ছোট থেকে এগুলো ছিল, এবং অনেক বড় পর্যন্ত উনি ইভেন উনি বিদেশে গিয়েও ব্যায়াম ইয়ে করা উনি ছাড়েননি, করতেন। তো তো সেই জন্য সেটা হলো যে, কিন্তু বিধির লিখন যে যে হ্যাঁ উনি ওইভাবে ইচ্ছা মৃত্যুর মধ্যে দিয়েই তিনি চলে যাবেন, বা যা কিছু এই যে আমাদের জীবনে যা কিছুই ঘটে, তো সেই ঘটনার মধ্যে আমরা কি দেখতে পাই, যে না ওই যে বিধির লিখনটা কিন্তু সবাই এটা বলে যাচ্ছেন, যে বিধির লিখন যদি থাকে তখন কেউ তোমাকে ইয়ে করতে পারবে না। তার জন্য কি হচ্ছে না, যে রামের মতন ভগবান, যার রাজ্য অভিষেক হবে, যার সমস্ত কিছু রেডি তৈরি, তখনও কিন্তু তার সেই মুহূর্তে তাকে বলে
চলে যেতে হচ্ছে বোনের উদ্দেশ্যে। তো এটাকেই বলছে বিধির লিখন। সেই জন্য তার মানে কি বিধির লিখন, এবার তুমি তো জানো না তোমার কি বিধির লিখনে আছে বা না আছে, সেটা জানো না। তুমি তো জানো না যে তোমার বিধিতে কি লেখা, বিধি কি লিখে রেখেছেন, এইটাই হচ্ছে। এবার অনেকে কিন্তু এগুলো বুঝে যান, দূরদৃষ্টি সম্পন্ন যারা ঋষি মহারাজরা আছে, এখনও আছেন, এইখান থেকেই আবার এই যে অ্যাস্ট্রোলজি, লোকে অনেকে বলে দেখবে যে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, অ্যাস্ট্রোলজি বিশ্বাস নেই। অ্যাস্ট্রোলজি আজকের নয়, অ্যাস্ট্রোলজিও ওই সেই পুরনো ভারতবর্ষের থেকে চলে আসছে অ্যাস্ট্রোলজি। তো আমার মনে হয় কি মাঝে মাঝে এই যে যারা বলে না না কথায় কথায়, আমি অনেকেই বলতে শুনেছি যে এগুলো এগুলো বিশ্বাস করা যায় না, এগুলো মানা যায় না, ওগুলো, আমার মনে হয় তারা সম্পূর্ণটা না জেনে বলে। আমি হয়তো জানি না, আমি বিশাল কিছু জানি তা না, কিন্তু আমি কখনো কোনো একটা সময় পর থেকে, আগে তো বলতাম, বলেওছি আমি, আগে যখন মানতাম না জানতাম না বাচ্চা বয়স ছিল, তখন একটা আলাদা ছিল, কিন্তু আস্তে আস্তে যত জানতে, শুধু বাচ্চা বয়স বলেও না, অনেক মানে অনেকে হয়ে যায়, অনেক বয়স হয়ে যায় তাও নিজেকে বাচ্চাই মনে করে, তারাও জানতেও চায় না, শিখতেও চায় না। আর এখন তো এইগুলোও একটা ধারা চলেছে, কি ধারা এগুলো কে জানে, যে একটা ভীষণভাবে নিজেকে ছোট সাজানোর একটা ভীষণ প্রবণতা, যে আমি ছোট, আমি এখনো বড় হইনি। তার ছেলে হয়তো দেখো কলেজে পড়তে শুরু করে দিয়েছে, তো মা বলছে আমি তো অনেক ছোট, আমি অনেক ছোট, এই কত ছোট সে হতে, এই যে ছোট হওয়ার প্রবণতা, ছোট হওয়ার প্রবণতা, এইগুলো হচ্ছে দেহভিত্তিক প্রচণ্ড। সে নিজে মানতে চাইছে না, কি মানে কতটা অন্ধকারে রয়েছে যে সে মানতেই চাইছে না সত্যিটা, সে একবারও সত্যিটা মানতে চাইছে না যে কি আমি, হ্যাঁ আমার হলো, আমি কারুকে মানে এগুলো এগুলো কতগুলো আমাদের না অলিখিত কথাবার্তা, বা অলিখিত কোনো নিয়মলেস কথাবার্তা আমরা বলি, আমিও বলি হয়তো, মানে কীরকম আমি বলছি যে যার কোনো মানে নেই কথাগুলোর হয়তো, বা কিছু এরকম ধরনের, কিন্তু মজা পাই, কখনো ভালো লাগে কথা বলতে, বা এরকম টাইপের। কিন্তু কোনো জিনিসটা আমি এইটা একটা আলাদা বললাম, আর যেটা এই কম বয়স কম করা, কেন বয়স কমটা আমি এখানে এই জন্য উল্লেখ করছি, দেহভিত্তিক বলে প্রচণ্ড রকম দেহতে আবদ্ধ, যে আমি যেন বড় না হই কোনো দিন, আমার যেন, তার বড় না হই মানে কি, ও কিন্তু সবসময় ওটা ভাবছে আমাকে যেন বয়স্ক না লাগে, আমাকে যেন বয়স্ক না লাগে, আমাকে যেন বয়স্ক না লাগে, আমাকে যেন বয়স্ক না লাগে। কিন্তু ওই যে বয়স্ক মানে কি, বয়স বাড়া মানে কি, অভিজ্ঞতা বাড়ছে, মানে তার অভিজ্ঞতাতেও থেকে, কারণ সে এতই লুকোতে লুকোতে নিজেকে ওটাই সত্যি মনে করে নিচ্ছে, মিথ্যেটাকে সত্যি মনে করে নিচ্ছে। তো সেইকে আমি বলছি না যে তুমি নিজেকে খুব বয়স্ক ভাবো, তোমাকে বয়স বা না বয়স, আরেক অন্য একটা ভিডিওতে অনেক দিন আগে আমি এই কথাটা বলেছিলাম, বয়স বাড়ছে কি কমছে ওই কথাটা ভাবতে পারবে না, তুমি নিজে যেটা করলে তুমি সুস্থ থাকবে তুমি সেইটা করো, তুমি ব্যায়াম করো, তুমি যোগা করো, তুমি ডান্স করো, তুমি সুস্থ রাখার হাঁটো, চলো, ঘুরতে যাও, বেড়াতে যাও, খুশি থাকো, খুশি হাসিটা আমাদের খুব দরকার, যে হাসিটা ফুরিয়ে গেছে, মেকি হাসি হাসি আমরা শহরে, আজকে আমরা শহরে না গ্রামেও হয়ে গেছে, কোনো সেই গ্রাম বলেও কিছু নেই, যে গ্রাম আগের ছিল সেই গ্রাম আর নেই, যে পথে পাঁচালি যে গ্রাম, যে নাও তো খাও তো, তুমি তুমি দাও তো ছেলে মেয়েগুলোকে আগে খেতে, আর যদি না খাও তো ফেলে দিও, এখন কাউকে বলে দেখবে তো এরকম কথা। তো এই যে এত মেকি ভাব কেন চলে এসছে না, ওই কিছু মুঘল আর ওই কিছু ব্রিটিশের লোক, বা তারা মনোভাবনাগুলোকে এত ইনজেক্ট করে দিয়ে গেছে মাইন্ডে, যে ওই ভাবনায় তারা আবার বুনতে 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 আজকে তাদের এই মাইন্ড হয়ে গেছে, যারা বলে না আগে বেশ ভালো ছিল, তারাই ভালো নেই, কারণ তাদের মধ্যে তারা ওইভাবেই ইনজেক্ট হয়ে গেছে, যে তারা কোনটা কোনটা ঠিক, যে ব্যায়াম করলে ঠিক, বা হাঁটলে ঠিক, বা অমুক করলে ঠিক, যে আমার নিজেকে আমাকে সুস্থ রাখতে হবে। তা আমি যদি এখন ভাবি যে আমার বলবো অমুক হসপিটালে গেছিলাম, আমার বিশাল নাম করে যদি কোনো হসপিটাল থাকে, সেই অমুক হসপিটালে আমরা দেখাই, আমরা তমুক ওষুধ খাই, তমুক কোম্পানির ওষুধ খাই, আমরা তমুক রেস্টুরেন্ট, এই যে একটা দেহভিত্তিক চিন্তা ভাবনা, এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষে, যার জন্য এবার ঢুকিয়ে দিয়ে কী হয়েছে, এখন একটা
এমন একটা ঘটনা ঘটে গেছে, যারা ঢুকিয়ে দিয়েছে তারা তো জেনে শুনে ঢুকিয়েছে, যে ভারতবাসী যারা অ্যাকচুয়াল ভারতবাসী তাদেরকে ওইসব ইনজেক্ট করে তাদেরকে একদম পায়ে যাতে দুলে থাকতে পারি, তাহলে আমরা এদের উপর রাজ করতে পারবো, এই অহংবোধে তারা রাজ করবে। কিন্তু ঈশ্বর তো ঈশ্বর, সে কী করছে, সে তো সব জায়গায় রয়েছে, সে তো সবাই রয়েছে, তোমাকেও ডাকাতিও করতে দিচ্ছে, আবার মুটে নিয়ে তোমার, যেটা আমার মনে হলো যে এই গল্পেতে আমি যার জন্য ওই রামকৃষ্ণের গল্পটা বললাম, এবং আমি এইটাও বললাম যে রামচরিত মানসে বা রামায়ণে বা ওই আরেকটা ইয়েতে অন্য লেখা রয়েছে, আর এখানে অন্যরকম লেখা রয়েছে। ওখানে লেখা রয়েছে যে ওই যে মুটে যে জিনিসগুলো তারা ডাকাতি করেছিল, মেন যেটা দেখালো যে যেহেতু রাম নাম রাম রাম, রামের ইচ্ছা রামের ইচ্ছা রামের ইচ্ছা রামের ইচ্ছা এই বলে যাচ্ছে, মুটেটা যেটা ডাকাতি করেছিল যে লোকটার বাড়িতে, তাদের তো ক্ষতি হয়ে যাচ্ছিল, ওকে নিয়ে গেছিল বলে ওর ক্ষতিটা বেঁচে গেল, ওই বাড়ির লোকটার ক্ষতিটা বেঁচে গেল, ওরা মুটেটা ফেরত পেয়ে গেল। কারণ ওই লোকটার মাথায় তো মুটে দিয়েছে, আর যেই মুটে বসিয়েছে অমনি তো আসে, তার মানে কি ওর ভেতরে এত রাম মানে রয়েছে, একদম জাগ্রত রয়েছে, যে ওকে নিয়ে গেছে বলে ওর বাড়িতে ডাকাতিও হলো, মুটে ওর মাথায় দেওয়া হলো বলে ঠিক তখনই পুলিশ চলে এলো। এই বাড়ির প্রসেসিংয়ের মধ্যে দিয়ে দেখা গেল ওর বাড়ির লোক তার মুটে ফেরত পেয়ে গেল, যেটা এখানে উল্লেখ নেই, যেভাবে উল্লেখ নেই, যেটা অন্য জায়গায় উল্লেখ রয়েছে। এবং সেটা খুব যুক্তিপূর্ণও লাগছে যে হ্যাঁ, রামের নাম করছিল এই জন্য, নালে আর শুধু নাম করছিল, ও ছাড়া পেয়ে গেল, যেটা এখানে লেখা ও ছাড়া পেয়ে গেল, সেইটাই বড় কথা না, ও তো ছাড়া পেলোই, ও তো কিন্তু যে লোকটার ক্ষতি হচ্ছিল ওর দ্বারা, সেটা তো হলোই না, উল্টে বাহবা পেল, উল্টে ও সেই লোকটা কি, ওকে আবার সারা জীবন মনে থাকবে, যার বাড়িতে ডাকাতি করা হয়েছিল সে সারা জীবন মনে রাখবে যে এই লোকটার জন্য আমি সমস্ত জিনিস ডাকাত না নিয়ে গেছিল, কিন্তু এই লোকটির জন্য আমি সব জিনিসই ফেরত পেয়ে গেছি, আমার কোনোই ক্ষতি হয়নি, কেন না ওই লোকটি যে রাম নাম করতো। এটি হচ্ছে মূল কথা আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা নেই, এটা অন্য গ্রন্থে আমি পড়েছি। তো যাই হোক, সেটাই বললাম। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এই রাম নামটা ভুলিয়ে দেওয়া হয়েছে, এই ঈশ্বর নামটা ভুলিয়ে দেওয়া, এই যে ধর্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ধর্ম বলতে এখানে কিন্তু ওই অমুক ধর্ম তমুক ধর্মের কথা, ধর্ম বলতে স্বভাব, যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সবাই তোমরা মানে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, নিয়ে চলা মানে এরকম নয়, এরকম বলে যায়নি যে সবাইকে নিয়ে চলো মানে যে খুশি সে ঢুকে যাবে, যে যা করবে না, ওরকমভাবে না, সবাইকে অতিথি নারায়ণ হিসেবে সেবা। এবার অতিথি তো তারা অতিথিকে তো চলে যেতে হবে, তার মানে আমি এসে থেকে গেলাম, থাকো এবারে আমি থাকবো, এবার 200 বছর রাজত্ব করব, সেটা নয়। অতিথিকে আমাদের ভারতবর্ষে আমরাও শুনে এসেছি ছোট, যে অতিথি নারায়ণ। আমরা তো স্টিল প্ল্যান্টের আন্ডারে যে বাড়ি, সেখানে আমরা থাকতাম, তো যখন আমার বাবার কেউ আসতো, তো তাদেরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতো জল খাবেন, চা দেবো, এটা জিজ্ঞেস করতে হতো, না জিজ্ঞেস করলে আমার বাবা পরে রাগারাগি করতো, যে জিজ্ঞেস করিস নি, মানুষ এসছে ঘরে, চা জলের কথা জিজ্ঞেস করিস নি। আমাদের সেখানে হচ্ছে অতিথি নারায়ণ, তাদের নারায়ণের মতো সেবা, নারায়ণকে লোকে যেমন সেবা করে সেইভাবে সেবা করে। সেজন্য আমাদের বাড়িতে আমরা ওইভাবে পুজোর ঘটা দেখিনি ছোটোবেলা থেকে, যে অমুক পুজো তমুক ফুল এইভাবে ধরো সেইভাবে করো, এতবার জল ঢালো ততবার, ওইটা দেখিনি। মানুষের প্রতি ভালোবাসা বা যত্ন নেওয়া, গুরুজনদের সেবা করা, এইগুলো আমরা খুব দেখে এসেছি। বা দান দিয়ে দেওয়ার কথা তো বলেইছি, সবই দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেও শেখা যায়, এইভাবেও করা যায়। তো এটাই ছিল ভারতবর্ষ, অ্যাকচুয়াল ভারতবর্ষ এটা ছিল। সেই ভারতবর্ষকে এই যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, এখনকার কিছু মানুষ কী করছে, যে এইগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তার জন্যই বলছে সনাতন ধর্ম, কারণ বারবার এইগুলো উচ্চারণই হয়নি বলে কি লুপ্ত প্রায় হয়ে যাচ্ছিল। এখন কি হচ্ছে, সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম, এ ভিডিও করছে, ও ভিডিও করছে, এত ভিডিও আছে। এবার সবগুলো হয়তো ঠিকও নয়। এই যে আজকে যে বিজেপি দলটা যে ধর্ম করেছে, ওরা হয়তো কজন যে সঠিকটা জানে, আমার সন্দেহ হয় ওদের কথাবার্তা শুনে, যে সঠিকটা যে মোদিজি জানেন, কিন্তু মোদিজির কথা আলাদা, বাকি যারা রয়েছে সবাই নয়, কিন্তু ম্যাক্সিমাম যে
লোকবলটা রয়েছে, তারা কজন এই যে ধর্ম যারা করছে, ধর্ম সনাতন মুক্ত সুখ যারা বলছে, তারা অ্যাকচুয়াল সনাতন কী, অ্যাকচুয়াল ধর্ম কী, এটা কজন জানে। কিন্তু এখন আমার মনে হয় ওইভাবে আর জানারও দরকার নেই, শুধু মুখেই বলে যাও সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো কেন না লুপ্তপ্রায় হয়ে গেছে। যে আসল ভারতবর্ষকে আবার যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে এখন এরকমও কিছু লোক চাই যারা কিছু বুঝুক না বুঝুক, সনাতন ধর্ম, হিন্দু রাষ্ট্র, মুক্ত সুখ, অখণ্ড ভারত, এসব বলতে এখন ভারত তো অখণ্ডই ছিল। আর কেউ যারা ছিল, যারা ছিলেন, তারা কেউ চায়নি যে ভারত ভাগ হয়ে যাক। না রবীন্দ্রনাথ চেয়েছিলেন, না বিবেকানন্দ চেয়েছিলেন, না আমাদের নেতাজি চেয়েছিলেন, কেউই জানে যে ভারত ভাগ হয়ে যাক। কিন্তু তা সত্ত্বেও কারা ভাগ করলো? তো সেই তাদের এবার মাথার মধ্যে এই যে দলটার যে বংশধররা থেকে গেছে এবং থেকে গিয়ে এই ভারতবর্ষকে নষ্ট করার জন্য নষ্ট করেই ফেলেছে প্রায়, দিয়ে একদম সেই শেষের দিকে, ওই জন্য শেষের দিকে এসছে, তো ওই জন্য ওই যে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তো এখন আবার উনি উঠে আসছেন, ওই জন্য সনাতন 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 বলা হচ্ছে, বা হিন্দু ধর্ম বলতেই হবে। এখন না বলে কোনো উপায় নেই, এখন ওটাই বলতে হবে, এইভাবেই আনতে হবে। এইভাবেই আবার 10 বছর 15 বছর পর দেখা যাবে হ্যাঁ আবার সেই আগের ভারতবর্ষ, আবার সেই এই মুনি ঋষিরাই রাজ করছেন, মুনি ঋষিরাই হয়তো আমাদের দেশ চালাচ্ছেন। আজকে হয়তো এই মেডিকেল দেখবে, আজকে সবে একটা হুপিয়ে উঠেছে যে রামদেব বাবা কি একটা কিসের একটা ওষুধ, ডায়াবেটিস না কিসের, আমি সঠিক জানি না খবরটা, কিন্তু এইটুকু একটা জেনেছি যে উনি একটা এমনভাবে কিছু ওষুধ আয়ুর্বেদিক দিয়েছে যেটা প্রমাণিত যে ডায়াবেটিস তো কমছে, তার সঙ্গে আরও অনেক কিছু কমে যাচ্ছে বলে মেডিকেল যে মেডিসিনগুলো সেইগুলোকে আর নেবার প্রয়োজন নেই। এবার তো একটা লড়াই লাগবে এটার মধ্যে, কেউ একদল চাইবে, মেডিসিনওয়ালারা চাইবে রামদেব বাবাকে মেরে ফেলতে, আর রামদেব বাবা চাইবে আমার এই ওষুধটা ছড়িয়ে যাক। তো আমাকে না বহু বছর আগে মানে কত বছর বলবো, 10-20 বছর আগে তো হবেই, একজন বলেছিলেন যে ভারতবর্ষে কিন্তু আবার সেই কী বলে এই আধ্যাত্মিকতাই হবে, মানে স্টেবল হবে আবার। আর মেডিসিন সিস্টেম উঠে গিয়ে আবার আয়ুর্বেদিক সিস্টেম চালু হবে। কবে বলেছিলেন? তখন মানে বলেছিলেন শুনেছি, এইটুকুই আর কি, খুব একটা মানে বুঝিও নি আর অত ইয়েও করিনি। কিন্তু পরে যখন এখন এই ঘটনাগুলো দেখছি, এই যে সনাতন ধর্মের চারিদিকে একটা মানে কী বল গুঞ্জন উঠে গেছে, পুরো সনাতন ধর্ম প্রচুর ভিডিও আসে, এই করে এই ছেলেটা ভিডিও করছে, ওই মেয়েটা ভিডিও করছে, সবাই বলছে ভালো। এটা কেউ কিছু না বুঝে করলেও আমি বলবো এখন ভালো, কারণ এখন এমন অবস্থা হয়েছে যে ওই যে মাঝখানে খিচুড়ি বর্গটা এসে এমন করে দিয়েছে যে তার থেকে এটা হচ্ছে, এটা ভালো। এবং এটা এসে গেলে সবার ভালো হবে, কারোর খারাপ হবে না, সবার ভালোই হবে। আর তো সেই জন্য এটাও শুরু হয়েছে। এবার সেই জন্য কারুর হয়তো এগুলো খারাপও লাগছে যে অত্যাধিক মনে হচ্ছে, বেশি বাড়াবাড়ি না, কিন্তু আমার মতে মনে হচ্ছে একদমই আর যদি ওই ভদ্রলোকের উনিও একজন পৌঁছাওয়া লোক, যা সাধু টাইপের, সাধুর মতন আর কি, সংসারী সাধু বলা যায়। তো আমি তো বললাম আমার ডাক্তারবাবুও ছিলেন, তো উনিই ছিলেন, এরকম অনেককে আমি পেয়েছি জীবনে। তো সেই ভদ্রলোক আমাকে যখন বলেছিলেন, আর তার কথাটা যখন আজকে দেখছি যে এরকম করে হচ্ছে, আবার যখন এই রামদেব বাবার ঘটনাটা শুনলাম যে মেডিসিন হবে, এরা জেল যাবে, কারণ এরা বিষ খাওয়াচ্ছিল, আর বিষ খাওয়ায় এটা আমরা জেনেও খাই আর কি। তো সেই রকম তো এগুলো উঠে যাবে, এগুলো শুনেছিলাম। আর এখন যখন এটা ঘটছে তখন দেখছি হ্যাঁ তাহলে তো ওই ভদ্রলোক ঠিকই বলেছিলেন, ওই মানে ভদ্রলোক আমাকে যিনি বলেছিলেন, কিন্তু তার মানে ঠিকই বলে, সত্যি তো এবার তো আস্তে আস্তে দেখাচ্ছে, এবার অনেকেই যারা ওই দিব্যদৃষ্টিধারী অনেকে আছেন মানুষ, তারা বলছেন যে মোটামুটি 15-20 বছরের মধ্যে আর এইটা নিয়ে মানে তখন হয়ে যাবে, অখণ্ড ভারতও হয়ে যাবে, হিন্দু রাষ্ট্র ঘোষণাও হয়ে যাবে। আর তার আগেও হতে পারে, পরে হবে না, হলে ওর মধ্যেই হবে, আর তার আগেও হতে পারে আর কি, ওর মধ্যে মানে যে কোনো সময় হতে পারে, 5 বছর পরেও হতে পারে। তো
সেইটা ওনারা এখন যে শুনছি তখন আমার মনে হচ্ছে তাহলে ওই ভদ্রলোক ঠিকই বলেছিলেন, ওনার দূরদৃষ্টিরও তারে গুণগান গাইতে হয়। এই তো গুণগান মানে কি, তুমি রাম কত সুন্দর, রামের মুকুট কত সুন্দর, গোপালের অমুক চোখগুলো কত সুন্দর বললেই কি হয়? এই যে আমি সবসময় আমার ডাক্তারবাবুর কথা বলি, যিনি রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ ছিলেন, কোন রামকৃষ্ণ মিশন সেটা কিন্তু আমি জানি না, মাফ করবেন। আর এছাড়া ওই আরেক ভদ্রলোক, তিনিও রামকৃষ্ণ, এখনও যুক্ত, তিনি তার পুরো পরিবার যুক্ত রামকৃষ্ণ মিশনের সঙ্গে, মঠের সঙ্গে। তিনিও হয়তো মঠের কেউ হবেন, কিন্তু আমি অতটা জানি না কোন রামকৃষ্ণ মিশন বা কিছু, বোধহয় ওই বর্ধমানের দিকে কিছু কোনো রামকৃষ্ণ মিশনের হবেন উনি। তো যাই হোক, তাঁরই কথা যে একটা সময় আসবে দেখবে যখন সমস্ত এইসব মেডিসিন ব্যাপারটাই উঠে যাবে এবং তার সঙ্গে হবে সম্পূর্ণ ভারতবর্ষ আবার এই ঋষি মহারাজরাই চালাবে, দেশকে চালাবে আর কি, এটা ওনার বক্তব্য ছিল। তো আমি আজকে যা ঘটনাগুলো ঘটছে দেখছি, আর আমার ভেতরে ভেতরে খুব আনন্দই হচ্ছে, কারণ আমরা তো ওই যে জাত ভারতবাসী না, আমাদের তো আনন্দই হবে। আমাদের তো এই যে যেগুলো হয় যে ওই কি বলে, এদিকে পশ্চিমী ড্রেস পরছি, পশ্চিমী স্টাইলে কথাবার্তা বলছি, ওই করছি, তো এই করতে গিয়ে আমার জন্মভূমি, আমার অমুক, আমার ভাষা সবই ভুলে গেলাম, আর সবই করলাম, আর একটা আদা খাচড়া হয়ে গেছে, হ্যাঁ, সে দরকাচা মারা জীবন হয়ে গেছে না, এটা নিচ্ছি। তার থেকে তো বিবেকানন্দ বলেই গেছিলেন যে আমরা প্রাচ্য পাশ্চাত্যের মিলন হোক, ওদের ভালোটা আমরা নিই, ওরা কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের কিন্তু সেই হিসাবে ভারতবাসী খুবই নোংরা। দেখবেন আপনারা কোনো গ্রাম অমুক তসুক, আরও অনেক গ্রাম আছে যেগুলো আমরা জানিও না, সেসব গ্রামের ছবি যখন উঠে আসে দেখি পুকুরের মধ্যে মানে ওখানেই চান, ওখানেই সব কিছু কর্মকৃত্য হচ্ছে, আবার ওখানেই মাছ ধরে খাচ্ছে বা যাই হোক এরকম ঘটে। তো সেই জিনিসগুলো, এছাড়াও তো নোংরা ফেলে রাখা, এখন তো প্লাস্টিক হয়েছে, প্লাস্টিক ফেলে রাখা, এই সেই নোংরা তো আছেই, নোংরা খুব নোংরা, দেওয়ালে থুতু ফেলে দেওয়ার মানসিকতার লোক এখনও আছে। তো সেই বিবেকানন্দ কি বলে গেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলে গেছিলেন, তিনি ব্যায়াম করার কথা বলে গেছিলেন, যে নিজেকে সুস্থ রাখতে হবে, তার জন্য ব্যায়াম করতে হবে রোজ, মুগুর বাজতে হবে রোজ, এই কথাও তিনি বলে গেছিলেন। তো সেই জন্য সুস্থ থাকলে শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, টকবগে থাকবে। তো এই জন্যই ওনারা সব বলে দিয়ে গেছিলেন। এবং উনি যে আরেকজন যে রামকৃষ্ণ মিশনের যিনি মঠাধ্যক্ষ বা যাই হোক কিছু হবেন, তিনি যে বহুদিন আগে 10-20 বছর আগে আমাকে বলেছিলেন কথাটা, এখন দেখছি হ্যাঁ ওইরকমই হচ্ছে। এবার এটা হতে হতে অনেকে যে বলছেন 15 বছরের মধ্যে একদম হিন্দু রাষ্ট্র হয়ে যাবে বা হয়ে যাবে, সেটাও দেখছি হ্যাঁ হতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। এবং আমার নিজস্ব ব্যক্তিগতভাবে সেটা খুব ভালো লাগছে যে হ্যাঁ এরকম একটা ঘটছে, যে ঋষি মুনিদের ব্যাপার, তারা মানে জ্ঞানই দেখলে কার না ভালো লাগবে, জ্ঞান কার না ভালো লাগবে, জ্ঞান তো একটা আলো, সেই আলো তুমি অন্ধকারে পড়ে থাকবে না, আলোতে যাবে। ওই তুমি নিজের খাই আমার খাই, আমি করি আমি ওই করি না, একটা জ্ঞান, একটা অমুক, একটা জানা যে বাপরে এই জিনিস, বাপরে ওই জিনিস, বাপরে সেই, এই যে জগৎকে চেনা, জগৎকে দেখা। ওই যে একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তো জগৎকে দেখতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা এই সমস্ত এগুলো তো ভালোই লাগবে। তো আমারও খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা চাইলে আমাকে জানাতে পারেন, যে এই যে ঘটনাগুলো ঘটছে, বা সত্যিই যদি ভারত একদিন সেই আগের পর্যায়ে, সেই আগের ভারতবর্ষ হয়ে যায়, আবার সেই জ্ঞানের আলো দেখতে পাওয়া যায়, সেই জ্ঞানকে ছড়িয়ে দেওয়া যায়, সেই জ্ঞানের মধ্যে থাকতে চায়, তখন কীরকম চকচক করবে তখন ভারতবর্ষ একদম। তো তাই জন্য কে জানে, আবার বঙ্কিমচন্দ্র লিখে গেছে ভারত আবার জগৎ সভায়, এই আবার বললাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কালকে যেমন ভুলে যাচ্ছিলাম কোনটা, যে কেউ দেখবে না এখনো পর্যন্ত, তাও আমি বলছি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা, না 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 ওইটা না, হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল, এই অপরিচিতটা ভুলে গেছিলাম কালকে, তারপরে মনে পড়ে গেছে, আর বই দেখিনি কিন্তু এমনি মনে পড়েছে, আওড়াতে আওড়াতে মনে পড়ে, এখানে এসে বলতে গেলেই অনেক কিছু ভুলে যাই। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ,
এলো ওরা হাতকড়ি নিয়ে, নখ এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তোমার মানে প্রকৃতিকে বলছে, তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। এই যে সূর্য হারা অরণ্যের চেয়ে গর্বে অন্ধ কথাটা একবার ভাবুন আপনারা। আমি ততক্ষণে আসি, কালকে আবার আসবে, এসে জিজ্ঞেস করবো গর্বহারা সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে অন্ধ সূর্যহারা অরণ্যের চেয়ে মানেটা যদি কেউ বুঝতে পারেন তাহলে আমাকে লিখুন, তাহলে বুঝবো হ্যাঁ সত্যি আপনিও বুঝেছেন। ভালো লাগবে আমার যে আপনি বুঝতে পারলে, তো সেই ভালো লাগাটা আমার হবে। এবং আজকে আমি যাই, তাহলে শেষ করছি। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভু।